দেখুন, বাঘ 4 পা পিছলে বাঘ ভয় পায় না, ভয় পাই কি? তা আমার কথা হচ্ছে, অজয় পাল শর্মা ছিল 29 তারিখে প্রচুর এখানটায় অ্যাকশন করেছে, প্রচুর চাপ সৃষ্টি করেছে। আমরা তো ভোটটা করেছিলাম, তাহলে যদি অজয় পাল শর্মা যদি ভোটটা করিয়ে থাকে এবং সব কিছু ঠিকঠাক যদি ভোট করিয়ে থাকে, তাহলে রিপোল করলে কেন? আর যদিও রিপোল করে, বিজেপিরা তো 32টা বুথের নাম দিয়েছিল, তাহলে সেই 32টা বুথে রিপোল করতে পারতো। তাহলে 285টা বুথে রিপোল করলো কেন? ভয় আমি পেলাম না কারা পেল? সেটা আপনারা প্রশ্ন করুন, কারা পেল? 29 তারিখের ভোটটা তো আমি ভালোভাবে করিয়েছি। আমি যদি ভয় পেতাম তাহলে আমি রিপোল চাইতাম। রিপোলটার দাবি কে করেছে, কারা করেছে? জাং ইহান করেছে না অন্য কেউ করেছে? তাহলে ভয় আমি পেলাম। আর একটা প্রশ্ন দাদা, আপনার বিরুদ্ধে একটা থানায় মামলা করে মানে অভিযোগ করেছেন, বিধান পাড়ই 2021-এর প্রার্থী ছিলেন বিজেপির, নিয়ে অভিযোগ করেছেন আপনার বেআইনি সম্পত্তি। এই কেসটা আমি প্রার্থী হওয়ার আগে 1 মাস আগে এই কেসটা হাইকোর্টে করেছিল, কিন্তু হাইকোর্টের চিফ জাস্টিস সম্মানীয় সুজয় পাল এই কেসটা ডিসপোজাল করে দিয়েছে এবং সেই অর্ডার কপি আমি থানার আইসিকে পাঠিয়েছি, সেন্ড করেছি, আইসি দেখে নিয়েছে। যে কেসে মহামান্য আদালত হাইকোর্ট ডিসপোজাল করেছে সেই কেসে আর নতুন করে কেস হতে পারে না। এটা আমাকে ধমকানো চমকানোর চেষ্টা করছে, এছাড়া অন্য কিছু নয়। কিন্তু আমি সিআইডিকে অনুরোধ করব যে ভোটটা যেন নিরপেক্ষ হয়, কিন্তু এখন দেখছি পক্ষপাতিত্ব ভোট হচ্ছে। প্রশাসন আমাদের তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের নামে ফলস কেস দিচ্ছে, প্রত্যেকের বাড়িতে 1-200 করে সিআরপিএফ রেড করছে, সবাইকে বলছে এলাকা ছাড়া হয়ে যেতে বলছে, কাউকে বলছে 21 তারিখে পরে ফিরবি, এখন এলাকায় থাকবি না। যদি আমার মেয়ে কেউ ফেসবুক প্রচার করে তাকেও অ্যাড করছে, আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করে বা আমার সঙ্গে যদি দেখা করে তাদেরকেও অ্যাড করছে। এটা কি নিরপেক্ষ ভোট হচ্ছে? আপনারা মিডিয়াতে বলুন না, এটা কি নিরপেক্ষ ভোট হচ্ছে? এটা তো পক্ষপাতিত্ব ভোট হচ্ছে। তাই আমি ইসরায়েলকে অনুরোধ করব যাতে নিরপেক্ষ ভোট হয়, প্রশাসন যাতে নিরপেক্ষ থাকে, মানুষ যে রায় দেবে, ফলতার গণদেবতা যে রায় দেবে সেই রায় আমি জানি না মাথা পেতে নেব। আপনি জিততে কতটা আশা করেন? সেটা মানুষ রায় দেবে 21 আমি মানুষের উপর রায় ছেড়ে দিয়েছি, মানুষ যে রায় দেবে সেটাই আমি মাথাতে নেব। এবার আমি এলাকায় ছিলাম, আমি একটা নেতা, আমার কর্তব্য আমার সমস্ত সহকর্মী সহায়তা সতীর্থ এবং আমাদের যারা কর্মীরা আছে তাদের সেফ দেওয়া। সরকার চেঞ্জ হয়েছে, 4 তারিখে সরকার চেঞ্জ হওয়ার পরে একটা যেটা স্বাভাবিক ঘটনা ঘটে পুরো রাজ্য জুড়ে হচ্ছে। তাই আমি অশান্তির মধ্যে যাব না বলে এবং ফলতাকে শান্ত রাখার জন্য যাতে অশান্তি না হয় তার জন্য আমি একটু ডিফেন্সিভ হয়ে গেলাম, যাতে ফলতা শান্তি থাকে, সুস্থ থাকে, ভালো লাগে। কারণ ফলতাকে আমি এতদিন ধরে ফলতাকে একটা স্মার্ট ফলতা করার চেষ্টা করেছি, ফলতাকে আমি শান্তি রাখার চেষ্টা করেছি, সুস্থ রাখার চেষ্টা করেছি। সেই ফলতা শর্ট টাইমে অশান্তি হোক বা কোনো দুর্ঘটনা ঘটুক সেটা আমি চাই না। তার জন্য আমি ঝড় আসলে কিছুক্ষণের জন্য একটু মাথা নিচু করি, সমুদ্রের ঢেউ এলে একটু মাথা নিচু করি, আবার ঢেউ চলে গেলে আমার মাথা উঠে। তাই একটা 4 তারিখের পরে একটা রাজ্য জুড়ে একটা ঝড় উঠেছে, সেই ঝড়ে আমরা একটু মাথা নিচু করিয়ে স্লো হয়ে গেছি। আবার ধীরে ধীরে আমরা 21 মে ভোট আছে, ইলেকশন আছে, আমরা আস্তে আস্তে আমরা প্রচার শুরু করবো। পার্টি লিস্টটাও শুরু করেছি, অভিযোগ শুরু করেছি, আস্তে আস্তে আমরা প্রচার শুরু করবো এবং 21 মে জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি। বলছি আর কয়েকটা দিন বাকি, এতদিন আপনি প্রচার সারেননি, এই কটা দিনের মধ্যে কি প্রচার কমপ্লিট করতে পারবেন? আমি 29 এপ্রিলের আগে 15টা অঞ্চলে 15টা জনসভা করেছি এবং 15টা অঞ্চলে র্যালি করেছি। 261খানা বুথে আমি নিজের সশরীরে উপস্থিত হয়েছি। তা আমার প্রচারের ব্যাপারে সাধারণ মানুষ জানে এবং আমি 15 বছর ধরে সার্ভিস দিচ্ছি, মানুষ সেটা আমাকে চেনে জানে বোঝে। আমি বহিরাগত নয়, আমি ফলতার ভূমিপুত্র, আমি ফলতার অলি গলিতে শুরু করে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক এবং আমার সঙ্গে মানে আত্মীয় সম্পর্ক আছে। প্রত্যেকে আমাকে জানে, আমিও প্রত্যেকে জানি, চিনি, বুঝি। আমরা একসঙ্গে একদিন আমরা সংগঠন করেছি এবং মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছি। তাই আমার বেশি প্রচারের প্রয়োজন হবে না, মানুষ সবাই জানে। তাই আমরা এই 6টা দিন মানুষের দরবারে যাব, কথা বলবো, আমার বেশি প্রচারের প্রয়োজন নেই। বা ফলতার গণদেবতা যে রায় দেবে সেই রায় আমি মাথা পেতে নেব।
অন্যান্য বিধানসভায় যেখানে পুনর্নির্বাচন হয়েছে কয়েকটা বুথে হয়েছে, শুধু একমাত্র ফলতা পুরো বিধানসভাতেই পুনর্নির্বাচন। সেটা আপনারা জানেন যে আমরা ভারতবর্ষের ইতিহাসে দেখে এসেছি যে কোথাও রিপোল হতে গেলে 2-10টা-5টা হয়, কিংবা রিপোলটা হয় কাউন্টিংয়ের আগের দিন আগে পর্যন্ত রিপোল হয়। কিন্তু এই ব্যতিক্রমে আমি দেখলাম যে কাউন্টিংয়ের পরে 15-16 দিন পরে রিপোল করাচ্ছে। এটা তো স্বাভাবিক, আপনারা বুঝতে পারছেন যে যে সরকার আসবে সেই সরকারের পক্ষে রিপোলটা অনেকটা এগিয়ে যাবে। তাই এটা তো কোনো নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু ইসিআই যখন নিয়ম করেছে সেই নিয়মটা আমাদের মানতে দিতে হবে, কারণ আমাদের ইসিআইয়ের বাইরে নয়, সংবিধানের বাইরে নয়। তাই আমরা আমাদের যখন ইসিআই নিয়ম করেছে 21 তারিখে রিপোল হবে, এই 21 তারিখ রিপোলের জন্য যেভাবে আমাদের প্রস্তুতি নিতে হয়, যেভাবে পদক্ষেপ নিতে হয়, যেভাবে আমাদের লড়াই নিতে হয় সেই লড়াইটা দেবো। এবং মানুষের ওপর আমি সম্পূর্ণ বিশ্বাস ভরসা রেখেছি। মানুষ ফলতার গণদেবতার যে রায় দেবে সেই রায় আমি মাথায় নেব। বিরোধী